বন্ধু, আপনি কি জানেন আপনার স্ত্রীর উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে? অনেকে জানে না যে আমার স্ত্রীকে আমি ভরণ পোষণ দিয়ে রাখছি, কিন্তু আমার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে সেটা সে খবর রাখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধু, আপনি কি জানেন আপনার স্ত্রীর উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে? অনেকে জানে না যে আমার স্ত্রীকে আমি ভরণ পোষণ দিয়ে রাখছি, কিন্তু আমার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে সেটা সে খবর রাখে না। সে নিজে চিন্তা করছে, আরে আমার চিন্তা, আমি কুরবানি কখন দিব, আমি দিব। তার স্ত্রীর উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে সেটা তার খবরও নাই। যার উপর কুরবানি দেওয়া ওয়াজিব সে তাকেই কুরবানি দিবে, অন্য কেউ একজনের পরিবর্তে আরেকজন দিলে সেটা আদায় হবে না। যার কুরবানি ওয়াজিব তাকেই দিতে হবে। তাহলে কুরবানি ওয়াজিব শর্ত কি? আপনার নেশা পরিমাণ মাল হতে হবে, নেশা পরিমাণ মালের মালিক হতে হবে। যেমন নেশা পরিমাণ মালের মালিক কি? 52.5 তোলার উপর সমপরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তাহলে 52.5 তোলার উপর বর্তমান দাম 80 থেকে 85,000 টাকা। আপনার স্ত্রীর স্বর্ণ অলংকার রয়েছে, লক্ষ লক্ষ টাকা স্বর্ণ অলংকার রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু এই থাকা সত্ত্বেও ব্যাংকে টাকা রয়েছে, এই থাকা সত্ত্বেও আপনার স্ত্রী কি করলো? কুরবানি দিল না। এটা আল্লাহর হুকুমে অবাধ্য হয়ে গেল। সেজন্য আমরা মুসলমান, আমরা প্রত্যেকটা কাজ করব, এমন কাজ করব না যেই কাজ করলে আল্লাহ বেজার হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবে, এরকম কাজ করা যাবে না। আমার স্ত্রীর যদি কুরবানি ওয়াজিব হয়, আমার স্ত্রীকে বুঝাবো, বুঝে শুনে তারপরে তাকে কুরবানি দেওয়াবো। কারণ অনেক স্ত্রী চিন্তা করে, অনেক স্ত্রী লোক চিন্তা করে যে আমি যদি এই টাকাটা আমি কুরবানি দিই, আমার টাকাটা কমে যাবে, আমার স্বামী তো আমাকে টাকা দেবে না, আমি এই টাকা পাবো কোথায়? এই চিন্তা করলে হবে না। ইসলাম আল্লাহ যেটা হুকুম করে সেটা আমাদের পালন করতেই হবে। সেজন্য তাকে বুঝে শুনে, তাকে জাহান্নামে ভয় দিয়ে, জাহান্নামে এই কাজ যদি তুমি না দাও তাহলে আল্লাহ বেজার হবে, আল্লাহ বেজার হলে জাহান্নামে যেতে হবে। আর যদি আল্লাহর হুকুম পালন করো আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর তুমি যদি কি করে কুরবানি দাও তাহলে আল্লাহ তাআলা এর থেকে উত্তম প্রতিদান তোমাকে দিবে। এরকম বুঝে শুনে যদি আমি কি করতে পারি, আমার স্ত্রীকে কুরবানি ওয়াজিবটা আদায় করে দিতে পারি, তাহলে এটা জাযা প্রতিদান আমিও পাবো। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমান, সে পুরুষ অথবা মহিলাকে যাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, আল্লাহ তাআলা সকলে কুরবানি দেওয়া তৌফিক দান করুক, ইখলাসের সাথে দেওয়া তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।